এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, 100 দিন বা জব কার্ডের টাকা 50 লক্ষেরও বেশি মানুষকে কাল টাকা দেবে রাজ্য সরকার। আগামীকাল এই টাকাটা দেওয়া শুরু হবে। 100 দিনের কাজের টাকা প্রায় 50 লক্ষ মানুষ কিন্তু টাকাটা ব্যাংকে পেতে চলেছে। আমরা দেখে নেব কারা টাকাটা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে রাজ্য বাজেটে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 100 দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের যে টাকাটা বাকি রয়েছে তাদের টাকা মেটানোর ক্ষেত্রেও বড় চমক দিতে চলেছে তার সরকার। সূত্রের খবর, মোদী সরকার টাকা না দেওয়ায় 50 লক্ষের বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার। কাল 26 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যেই এরা সকলে টাকা পাবেন বলে, মানে আগামীকাল 26শে মার্চ থেকে এটা উদ্বোধন শুরু হচ্ছে, তাই 26শে মার্চ থেকে আগামীকাল থেকে গভর্নমেন্ট টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে এবং কাল থেকেই অনেকের টাকা ব্যাংকে ঢুকে যাবে। বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যই দেবে এই টাকা। প্রাথমিকভাবে ধরা হয়েছিল 24,50,000 বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে, তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে। জানা গেছে শুধু 2021-22 এবং 2023-22 অর্থবর্ষের বঞ্চিতরাই নয়, একেবারে 2015-16 সাল থেকে নানান কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলেরই টাকা মিটে দিচ্ছে রাজ্য। বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও 3,700 কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। সংখ্যা বেড়ে 50 লক্ষ টাকা হলেও এই টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলে মত নবান্নের শীর্ষ মহলের। একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারের আয়োজন করা হচ্ছে। হোর্ডিং, SMS, সমাজ মাধ্যম প্রচার চলবে এই রাজ্যের এই কাজের জন্য। পাশাপাশি রেডিওতেও বিজ্ঞাপনের জন্য জিঙ্গলস তৈরি করা হয়েছে। আবার 29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে উপকৃতদের নিয়ে সরকারি সভারও আয়োজন করা হয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন টাকাটা কিন্তু সবার ব্যাংকে কিন্তু পৌঁছে যাবে। এবার আরেকটা কথা আপনাকে বলে রাখি আমি, এই টাকাটা তারাই পাবেন যাদের আধার কার্ড আপডেট করা রয়েছে, যাদের আধার কার্ড বন্ধ হয়নি, যাদের ব্যাংকে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা আছে, মানে KYC করা আছে বা KYC করা আছে, তাদেরই কিন্তু টাকাটা ঢুকবে। যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা টাকা ঢোকার আগে কালকে 26 তারিখ থেকে 1 মার্চের মধ্যে টাকা ঢুকবে। তাই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড সব ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু আপনারা অনলাইন চেক করতে পারবেন। আপনার কোন ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে, তাই না? অর্থাৎ যে নাম্বার যে ব্যাংকে করে আপনি দেবেন সেই ব্যাংকে কিন্তু আপনার টাকা কিন্তু বন্ধুরা ঢুকে যাবে। যাদের পোস্ট অফিসে ব্যাংক আছে তাদের পোস্ট অফিসে ঢুকবে, যাদের ব্যাংকে তাদের ব্যাংকে ঢুকবে। তাই আধার কার্ডটা অবশ্যই কিন্তু লিঙ্ক করাবেন, নাহলে কিন্তু আগামী দিনে আপনার টাকাটা কিন্তু আটকে থাকবে। তাই আর বেশি কিছু চিন্তা করার কারণ নেই। আর অতি শীঘ্র আপনার যে জব কার্ডটা জেরক্স করে আপনারা কিন্তু ব্যাংকের বই জেরক্স করে আপনারা কিন্তু পঞ্চায়েতে জমা করে দেবেন। সেখান থেকে আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু টাকাটা কিন্তু পাওয়া শুরু করবেন। আশা করি আপনি টাকাটা পাবেন। টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।